হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু গ্রামীণ ডক্টর ইউটিউব চ্যানেলে আপনাকে স্বাগত জানাই। আজ যে গুরুত্বপূর্ণ তথ্য বা ইনফরমেশনটি দিতে চলেছি সেটি হলো টেরামাইসিন ক্যাপসুল সম্পর্কে আজকে আলোচনা করব, এর ব্যবহার সম্পর্কে আলোচনা করব, এর পার্শ্ব প্রতিক্রিয়া বা সাইড এফেক্টগুলি কী কী রয়েছে সেই সম্পর্কে আলোচনা করা হবে এবং সাবধানতা কোন কোন ক্ষেত্রে কোন কোন রোগীকে এই ওষুধ চালানো যাবে না সেই সম্পর্কে আজকে আলোচনা করব। তো যাই হোক, এই আলোচনা আমরা শুরু করছি। এই টেরামাইসিন ক্যাপসুলটি হচ্ছে এটি টেট্রাসাইক্লিন গ্রুপের একটি কম্বিনেশন অ্যান্টিবায়োটিক। এই টেরামাইসিন ক্যাপসুলটির কম্পোজিশন হলো টেট্রাসাইক্লিন অ্যান্ড অক্সিটেট্রাসাইক্লিন। এটি গ্রাম পজিটিভ ও গ্রাম নেগেটিভ জীবাণুদের উপর অধিক বেশি সক্রিয় বা শক্তিশালী। আপনারা যাই বুঝুন না কেন, তাহলে এর ব্যবহার বা কার্যকারিতা সম্পর্কে আমি আজকে আলোচনা করছি। এই ক্যাপসুলটির ব্যবহার এটি নিউমোনিয়া, ব্রঙ্কাইটিস সহ সকল প্রকার শ্বাসযন্ত্রের পীড়া, সাইনোসাইটিস, টনসিলাইটিস, ফ্যারিঞ্জাইটিস সহ সকল প্রকার গলার রোগ, নাক ও কানের সকল প্রকার সংক্রমণ, চক্ষুর সংক্রমণ, সকল প্রকার প্রস্রাবের পীড়া, উদরময় কলেরা, আমাশা সহ সকল প্রকার পৌষ্টিকতন্ত্রের পীড়া, অস্থি ও সন্ধির সংক্রমণ, ফোড়া, কার্মঙ্কল সহ সকল প্রকার চর্মের ক্ষত, ব্রণ ও সকল প্রকার স্ত্রী জনন তন্ত্রের সংক্রমণ, সিফিলিস, গনোরিয়া, স্যাকার প্রভৃতি রোজিত ব্যাধি যেমন আপনার প্লেগ, ডেঙ্গু জ্বর, র্যাটবাইট ফিভার, পিচ জ্বর, স্যান্ডফ্লাই ফিভার প্রভৃতি সকল প্রকার জ্বরে এইটি ব্যবহার করা হয়। তাহলে আমরা এর মাত্রা বা ডোজ সম্পর্কে আজকে আলোচনা করব। এর মাত্রা বা ডোজ হলো বয়স্কদের 250 mg ক্যাপসুল দিনে 4 বার 7 দিন দেওয়া যায়। মারাত্মক সংক্রমণে 500 mg ক্যাপসুল দিনে 4 বার 7 দিন দেওয়া যাবে। গনোরিয়াতে 500 mg ক্যাপসুল 4টি 7 দিন খেতে হবে। সিফিলিস রোগে 500 mg দিনে 4 বার 15 দিন পর্যন্ত দেওয়া যায়। পুরনো সিফিলিসে 500 mg দিনে 4 বার 1 মাস দেওয়া যাবে। ব্রণর ক্ষেত্রে 250 mg ক্যাপসুল দিনে 2 বার 3 থেকে 4 মাস দেওয়া যাবে। শিশুদের ক্ষেত্রে 8 বছরের ঊর্ধ্বে শিশুদের 250 mg ক্যাপসুল দিনে 4 বার দেওয়া যাবে। তাহলে এই পার্শ্ব প্রতিক্রিয়া বা সাইড এফেক্টগুলি কী কী, ওষুধগুলি খাওয়ার ফলে যে পার্শ্ব প্রতিক্রিয়া বা সাইড এফেক্ট রয়েছে সেগুলি কী কী সে সম্পর্কে আজকে আলোচনা করছি। বমি ভাব বা বমি, ক্ষুধামন্দা, জিহ্বা ও মুখগহ্বরের ক্ষত, চর্মে উদ্ভেদ, আমবাত, রক্ত স্বল্পতা, ইসিনোফিলিয়া, রক্তে নিউট্রোফিল ও অনুচক্রিকার হ্রাস সবটি ঘটে। দীর্ঘকাল চিকিৎসা চালালে দাঁতের রং হলদে হয়ে যায়। তাহলে সাবধানতা, এই ট্যাবলেট কোন কোন এই ক্যাপসুল কোন কোন রোগীকে দেওয়া যাবে না সে সম্পর্কে আলোচনা করছি। সাবধানতা, গর্ভবতী মহিলা ও স্তনদানকারী মাতার ব্যবহার করা নিষিদ্ধ। 8 বছরের নিচে শিশুদের ব্যবহার করা নিষিদ্ধ। ইনজেকশন কেবল মাত্র ইন্ট্রামাসকুলার পথে দেওয়া চলবে।
ইন্ট্রোভেনাস হলে তা বিপজ্জনক হবে। মলম নষ্ট হয়ে গেলে বা এক্সপায়ারি হয়ে গেলে তা ব্যবহার করা একেবারে বিপজ্জনক। মারাত্মক কিডনির রোগ ও যকৃতের জটিল রোগে ইহার ব্যবহার একেবারে নিষিদ্ধ। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সকলের সুস্থতা কামনা করে ভিডিওটা আমরা এখানেই শেষ করছি।